এই জন্য একজন আলেমের যদ্দূর জ্ঞান, স্কুল কলেজ ইউনিভার্সিটি যাদের সম্পর্ক কোরআনের সাথে নাই, ওরা এই জ্ঞানের কাছে কিনারে ঘনাইয়া আসতে পারবে না। এ বিশ্বাস করছি। আমাদের দেশের আমাদের অনেক ভাই ভাতিজা আছে স্কুল কলেজে পড়ে, ওটারও দরকার আছে, ওটারও প্রয়োজন আছে, ডাক্তার হওয়ার প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন আছে, রাষ্ট্র পরিচালনার ব্যাপার সবার পড়াপড়ি এগুলোর প্রয়োজন আছে। কিন্তু কোরআন বাদ দিয়ে ওইগুলো ভরতে গেলে আর যদি মনে করি আমি জ্ঞানী, মোল্লা মুলিমের কোনো জ্ঞান নাই, মাদ্রাসায় কোনো জ্ঞান নাই, তাহলে সে মূর্খের বাবা, সে কখনো জ্ঞানী হইতে পারে না। আমাদের মাদ্রাসাগুলোতে করোনার সময়ের মধ্যেও কয়েক মাস দিয়ে করোনা গেল, নাফট গেল, করোনার সময় মাদ্রাসা ছিল না, বন্ধ ছিল না। কিন্তু স্কুল কলেজ বন্ধ যে হয়েছে তার মধ্যে সেই গতি, আগের গতি এখনো কিন্তু ফিরে আসে না। তাহলে এখানে বন্ধ নাই, করোনার সময় বন্ধ নাই, সারা বিশ্ব বন্ধ। যেখানে প্রতি সেকেন্ডে একটা উড়োজাহাজ উঠে আর নামে সেটাও বন্ধ, সারা পৃথিবী অচল। কিন্তু মাদ্রাসা কি হয় না বন্ধ? আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন তাই তো এখানে আসছে। মাদ্রাসা ভালো না বাসতে তো এখানে আসছেন না। মাদ্রাসা বন্ধ হয় নাই, তাহলে দিন দেখ পড়া হয়। হেফজখানায় যারা পড়ে এদের পড়ার বৃত্তান্ত আমি আপনাদেরকে দিলাম। আমাদের মাস্টার্স যেটা অর্থাৎ দাওরা হাদিস, এখানে ফজরের পর থেকে ঘন্টা শুরু হয়, জোহর পর্যন্ত, জোহরের পর থেকে আসর পর্যন্ত, মাগরিব থেকে রাত 11টা পর্যন্ত। এরা মাস্টার্স, এরা MA, এরা আদিকের উপর MA করতেছে। এরা একটা ঘন্টার জন্য যদি গায়ের হাজির হয়, অনুপস্থিত হয়, তাহলে খানা বন্ধ, এই শাস্তি সেই শাস্তি। তাহলে এবার চিন্তা করুন উপস্থিতিটা কি পর্যায়ে। কিন্তু আমাদের কলেজগুলোতে যারা IA পড়ে সে কয়েকদিন উপস্থিত হয়, যারা BA পড়ে সেখানে উপস্থিতি আরো কম, যারা মাস্টার্স পড়ে ইউনিভার্সিটিতে উপস্থিত হওয়া, এরা উপস্থিত হয় না, এরা পড়ে না, এরা জ্ঞানী হয়ে গেল। আর এরা দিনদার 24 ঘন্টা জ্ঞানের উৎস যেটা সেটার মধ্যে ডুবে আছে, এরা কি না জ্ঞানী না। উল্টা সঙ্গীদের আমার একটা কিস্সা আছে, কিস্সাটা বলবো আপনাদেরকে। আমি ওইরকম সুর টুর দিয়া ওয়াজ করতে পারি না, আমি সুর শিখি না। আমার কথা বুঝে আসতেছি না আপনাদের? উল্টা সঙ্গীদের রাম, এটা উর্দু ভাষা। ওই হিন্দু এদের দেবতা হল রাম। তো রামের কাছে এক হিন্দু ভিক্ষুকে বৈশা বৈশা কইতেছে, একটা ঘোড়া দেলা দিলে রাম। ও রাম, তুই তো আমাদের দেবতা, তোর কাছে চাইতেছি, আমাকে একটা ঘোড়া দিয়ে দে, আমার একটা ঘোড়ার দরকার। ভিক্ষু তো ওই এলাকার পুলিশ আসামি ধরা যায় না, আগের জমানা গাড়ি ঘোড়া ছিল না, ঘোড়ার উপর সবার হইয়া যাওয়া লাগতো 3-4 মাইল, 5 মাইল, 6 মাইল, রাস্তাঘাট কিচ্ছু ছিল না। তো দারোগা সাহেব আসামি ধরার জন্য যে গ্রামে গেছে, ওই সময় দারোগাদেরকে দেখলে, পুলিশদেরকে দেখলে পুরা গ্রামের মানুষ পালাইয়া চলে গেছে। আমরা যখন ছোট ছিলাম এরকম ছিল, দারোগা দেখলে, পুলিশ দেখলে দেখতাম যে গ্রামের পুরা মানুষ চলে গেছে। আর আজকে আর্মির কাছে যাইয়া ছোট ছোট বলা হচ্ছে, আমার বন্দুকটা একটু দেন, আমি একটু ট্রাই করে দেখি। আল্লাহ আল্লাহ। তো দারোগারা যখন গ্রামবাসী দেখলো পুরা গ্রাম চলে গেছে, কারে ধরে নিয়ে যায়, তো দারোগা যাইয়া আসামি দেখতে পারে না। দারোগা ভিড়ের উপর সাবার হইয়া গেছে, এটা ছিল ঘড়ি, ঘোড়া না, এটা ঘড়ি। ঘটনাক্রমে তার সাথে বাচ্চা ছিল, কিন্তু দারোগায়ও নিরাপদ মানে এখানে বাধ্য হয়েছে যে উল্টা ছাড়া তার কোনো যানবাহন ছিল না। নিয়ে গেছে, চোর ধরতে পারে নাই, লোকজন সব চলে গেছে। এমন অবস্থায় সেখানে ঘুড়ির পেটের থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। তাহলে দারোগা পরিস্থিতি হবে, 5-6 মাইল পথ অতিক্রম করি, ঘুড়িটা কিভাবে আনবে, বাচ্চাটা কিভাবে আনবে, আমি মানুষ একলা, বড় বিপদ। এই দুটোটা তো থানা পর্যন্ত পৌঁছাইতে হবে। তো দারোগাকে এদিক সেদিক দেখায়, কোনো লোক দেখেন, দূর থেকে একটা আওয়াজ আসতেছে, একটা ঘোড়া দেলা দেরি রাম। তো দারোগা খেয়াল করতেছে এই আওয়াজটা কই থেকে আসে, ওই যদি দেখে সেও তো ফলাবে। এই জন্য আস্তে আস্তে করে আড়ালে আড়ালে করে যাইতে যাইতে দেখে যে 3 মুখী রাস্তা, ওইখানে এক হাঁটা কাটা যুবক ভিক্ষুক
রাস্তার মধ্যে বসে বসে কইতেছে একটা ঘোড়া দেলা বেড়ে এলাম, বাসটার পিছনে গিয়া তাকে ধরছে, ধরে পিঠ ছাইয়া রোল দিয়া কয়েকটা আঘাত দিয়েছে। আঘাত দিয়ে বলতেছে যে খাড়ে হো যা, খাড়ে হো যা। ওই ঘোড়ার বাচ্চা দিকে ছিল, বাচ্চাটা তার কাঁদি উঠে গেছে। দারোগার খেয়াল হলো, দারোগার হাইটা যাইব, ঘুড়িটাকেও কষ্ট করে হাঁটাইয়া নেওয়া যাইব, কিন্তু বাচ্চাটা তো নেওয়া যাবে না। বাচ্চারে কাঁদে উঠে দিচ্ছে। তখন ওই হিন্দু ভিক্ষু বলে, উল্টা সমঝিলে রাম, ও রাম তুই তো দিস, তোর কাছে চাইছিস, তুই দিস, কিন্তু তুই আমার কথাটা বুঝোস নাই। আমি চাইছি যে আমাকে ঘোড়া দিবি, ওইটার উপর আমি সওয়ার হবো, এখন ঘোড়া দিস কি? ঘোড়া আমার উপর কি হয়েছে সওয়ার? এই কিছু কিছু ভদ্রলোক কয় যে হেরাই জ্ঞানী, লেখাপড়া সেখানে হয়, মাদ্রাসাতে কি হয় না, লেখাপড়া হয় না। এরা ভর্তি 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 এদের জীবন শেষ হয়ে যাওয়ার উপক্রম, এদের এখানে পড়া হয় না। আর এরা রাস্তা রাস্তায় ঘুরে, এখানে কি হয়েছে পড়া? আল্লাহ আল্লাহ। এই জন্য আসলে এই মাদ্রাসাগুলোতে খুব লেখাপড়া হয়। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন। এক মাদ্রাসায় বারান্দায় বসা এই 3-4 জামাতের পড়ছে এই ছেলেটা, যেটা মনে করেন 4-5 এর পর্যায়ে, তো বারান্দায় বসে বসে কিতাব পড়তেছে। পাশে দিয়ে একজন লোক হেঁটে যায়। হেঁটে যায় যখন, কিছু কিছু লোক আছে আলেম ওলামা তালেব ইলম দেখলে এদের গায়ে চুলকায়, গায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। বোরকা দেখলে অসহ্য লাগে যে পূর্বপুরুষদেরকে কিরকম দিছি, এখন দেশ কোন দিকে চলে গেছে, এই কাছে অসহনীয় অসহ্য। মাদ্রাসা দেখলে যাত্রাদাহ শুরু হয়ে যায়, মক্তব দেখলে, হেফজখানা দেখলে তার অসহ্য ভাব শুরু হয়ে যায়, তার কাছে শান্তি লাগে না। যখন মাদ্রাসার ছাত্র দেখলো ভদ্রলোক পাশে দিয়ে হেঁটে দেখতেছি, তো বলছে এই একটা প্রশ্ন করি না গেলে মনটা তো বুঝ পাইতেছে না, প্রশ্ন করে চুপ করে দিতে। ছাত্র কিতাবের প্রতি খুবই মনোযোগী, কাছে এসে গেছে তোমাকে একটা প্রশ্ন করতে। কি প্রশ্ন? আমরা যে মসজিদে নামাজ পড়ি, পাশে একটা কূপ, সেই কূপের ফাঁদে দিয়ে মুসল্লিরা উজু করে, ফজরের নামাজের পরে দেখলাম যে কূপের মধ্যে ইঁদুর একটা ভাইসা আছে। তাহলে কয়েকদিন পর্যন্ত মানুষের এখান থেকে উজু করলো, এই উজুটা হইল কিনা, নামাজটা হইল কিনা, কূপটাকে কিভাবে পবিত্র করতে হবে, এই মশলাটা তোমার কাছে চাইতে হযরত থানভী ঘটনা বয়ান করছেন। তো এই ছাত্র বিরক্তির সাথে তার ডিস্টার্ব হইতেছে, সে পড়তেছে, কালকে সবক শুনাইতে হবে, তাকে এই উদ্ভব প্রশ্ন করলো। বিরক্ত সহকারে তার দিকে তাকাইল। মাসলা মাসাইল এরকম জিনিস, এটা সবসময় মাথায় থাকে না। এই জন্য যারা মুফতি, এদেরকে কোনো মাসলা জিজ্ঞেস করবে, এরা বলে যে মাসলাটা দেখি বলতে হবে, মাসলাটা আমি দেখে বলবো, আমাকে সময় দেন, এটা দেখে বলবো, মুখস্থ বলা যাবে না। মাসলা কি আছে, জটিলতা আছে, এটা আল্লাহর শরীয়তের বিধান। আমি উল্টা বললে আমি জাহান্নামে যাইতে হবে, আপনি উল্টা আমল করবেন, আপনার জাহান্নামে যাইতে হবে, এই জন্য দেখে বলতে হবে। ছাত্র চিন্তা করলো, আমি এর যদি এখন চুপ না করাই, যতদূর পর্যন্ত সে যাবে রাস্তা দিয়া, আশেপাশের লোকদেরকে বলতে থাকবে ওই মোল্লা মাদ্রাসা দিয়া বসে রয়েছি, মাদ্রাসা যে পড়াপড়ি, এই কথা সে যতদূর পর্যন্ত যায়, যতদিন পর্যন্ত তার স্মরণ থাকে, এই কথাই বলতে থাকবে যে এই মাদ্রাসায় কি নাই, পড়াপড়ি ছাত্র চিন্তা করলো, তাকে তো চুপ করাইতে, চুপ না করাইলে আমার ওস্তাদদেরও ভাবমূর্তি নষ্ট হবে, মাদ্রাসার ইজ্জত নষ্ট হবে, আলেম সমাজের উপর একটা দাগ থেকে যাবে, তাকে চুপ করাইতে। এই জন্য ছাত্র এটা 4-5 পর্যায়ে জমাতে পড়ে। সে বলে যে আচ্ছা আপনি যে আমাকে বললেন কূপের মধ্যে ইঁদুর খাওয়া গেছে, আমাকে প্রশ্নের জবাব দেন, উত্তর দিতে হলে আমাকে কিছু জিজ্ঞাসা করতে হবে আপনাকে। এই ইঁদুরটা কি বহু দূর থেকে আসছে, না মধ্যবর্তী জায়গা থেকে আসছে, না কূপের কিনারা থেকে আসছে? বহু দূর থেকে আসলে এখানে 3 অবস্থা হইতে পারে, মাঝামাঝি থেকে আসলে 3 অবস্থা হইতে পারে, কাছের থেকে 3 অবস্থা।
বহু দূরে থেকে যদি আসে, এটা কি লাভ দিয়া পড়ছে না এটা মধ্যম পর্যায়ে নড়াচড়া করে পড়ছে না গড়াইয়া পড়ছে? লাভ দিয়া পড়লে সেখানে আরো কয়েক অবস্থা, গড়াগড়ি করে পড়লে সেখানে আরো কয়েক অবস্থা। এটা যে ভাসিয়া উঠছে, এটার ফ্যাট উঠছে না ভিট উঠছে আমাকে বলে? না সামনের হাত উঠছে, না পিছনের ভা উঠছে, না ল্যাজ উঠছে, না কল্লা উঠছে। এটা কি দাঁত ফ্যাক্টে গেছে না মোট দোটা মিলা ছিল? এই অবস্থাগুলো আপনি বলেন, তাহলে আমি উত্তর। হুজুরকে চুপ করাতে চাইছে, মাদ্রাসার ছাত্রকে চুপ করাতে চাইছে, কিন্তু সে জিন্দিগির জন্য গিয়ে গিয়ে চুপ হয়ে গেছে। বলে যে আরে বাপরে বাপ, আমার চতুর্দিকে যে বেষ্টনী সে জাল বুনতেছে, এখান থেকে বের হওয়ার তো আমার কি নাই ছিল। হযরত থানভী বলছেন যে মাদ্রাসায় নিচের জমাতে পড়লো 2 মাস পড়ার কারণে তার এরকম একটা জ্ঞান হয়, ইউনিভার্সিটি লেভেলে MA পাস এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করলে সেই জ্ঞানটা কি হয়? অর্জন হয় না। ওই যে মাদ্রাসায় পড়া হয় না, ওখানেই পড়া হয়। এই জন্য নিজের ছেলেকে মাদ্রাসায় পড়াইবেন, নিজের ছেলেকে মাদ্রাসায় পড়াইবেন, মাদ্রাসায় এসে বসে থাকবেন, হুজুরদের কাছে এসে বসে থাকবেন। এইভাবে করতে 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 এক পর্যায়ে যখন নিঃশ্বাস শেষ হয়ে যাবে, চোখ যখন আরো জগতের চোখ খুলবে, দেখবেন যে জান্নাতের ঘরের মধ্যে আইসা বসে রয়েছে। এই জন্য খবরদার, এই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক পয়দা করেন, কোরআন হাদিসের সাথে সম্পর্ক পয়দা করেন। সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বললাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত কোরআন হাদিসের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ আহসানুল জাযা। হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা করতেছিলেন, আমরা শুনতেছিলাম মন্ত্রমুগ্ধের মতো। আল্লাহ তাআলা হযরতের দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। এইখানে যথেষ্ট পরিমাণ জায়গা আছে, আমরা যারা দাঁড়িয়ে আছি কষ্ট করে দাঁড়িয়ে না থেকে আমরা ওই ফাঁকা জায়গাটা বসে যেতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরামগণকে সুস্থতার সাথে আফিয়াতের সাথে মাদ্রাসা পর্যন্ত উপস্থিত করেছেন, আলহামদুলিল্লাহ। এবং হযরত বয়ান করবেন, আমরা হযরতের চেহারা সবাই চিনি, অনেক বেশিরভাগ মানুষই চিনি। আমাদের সামনে যিনি আসছেন আজিজুল ইসলাম জালালী সাহেব ব্রাহ্মণবাড়িয়া থেকে, হযরত বয়ান করবেন। তো আমরা একটু জিকিরের নিয়তে মাঝখানে ফাঁকা জায়গা আছে, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে সামনে একটু আগায়া বসলে পিছনের ভাইজান বসে যাবে। এর আগে আমরা একটু জিকিরের নিয়তে একটা তাকবীর দিতে বলে, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন, অত্যন্ত সারগর্ভ আলোচনা করবেন হযরতুল আল্লাম মাওলানা আজিজুল ইসলাম জালালী সাহেব, খতিব খান বাহাদুর আনসার মুক্তার জামে মসজিদ ব্রাহ্মণবাড়িয়া। হযরত মাওলানা আজিজুল ইসলাম জালালী সাহেব হযরতকে ওনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আমরা শুরুতে একটু কষ্ট করে রাজি আছেন? যার সামনে 4 আঙ্গুল জায়গাও আছে, দয়া করে জায়গাটা বন্ধ করে দেন। যারা দাঁড়িয়ে আছে আমরা তাদেরকে বসার একটু সুযোগ করে দিই। হ্যাঁ, একটু কষ্ট করে সামনে আগা। মাশাআল্লাহ, সুন্দর হইতেছে। আলহামদুলিল্লাহি ওয়াহদা
والصلاة على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم জবান খুলে সকলে মিলে মোহাব্বতের আওয়াজে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা حسنت جميع خصاله ما شاء الله محبة العواد برن بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله شلوا ونبي من رحمة لقد بان ولا مراد غریبوں کی برلانے والا بلغ العلا بکمالہ کشف الدجى حسنت جميع خصاله صلوا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله জামিয়াতু ইলিয়াস আল ইসলামিয়া এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই মোবারক প্রোগ্রামে জনাব সদরি ইজলাস আল্লাহর বান্দা ছবি না অনুরোধ আছে ছবি না আল্লাহর দ্বীনের পাহারাদার অনুরোধ আছে ছবি না তুলি নিষেধ আছে বড়দের থেকে যদি বড়দোয়া নেই আমরা তাহলে তো ভালো হয় না বড়রা নিষেধ করে ছবি তোলা জানো ছবি তোলা যেন বন্ধ নিষেধ করা আছে ধরে ফেলে কেমন অন্য বন্ধ করে না ছবি তোলা যাবে না বন্ধটা করবে আপনি একার জন্য আরো কয়েকজন চালু করবো আপনার একার ছবি তোলা যাবে না ভাই বলছে এখানে বসেন আর বন্ধ করতে বলতেছি বন্ধ করে দিবেন না তো বন্ধ করেন